কুকুরের ভিতরে বাবা 10টা সিফত আছে। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা গুণ কুকুরের ভিতরে পাওয়া যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা অন্তরের কান খুলে দেয়, সবার কথা সব রকম হয় না রে বাবা। কেউ এসে কুকুরটারে পোষ মানাইতে চায়, বিভিন্ন সুস্বাদু খাবার মুখের কাছে দেয়, কুকুরটা একটা খাবারও গ্রহণ করে না। কি ব্যাপার? হঠাৎ করে কুকুর দূর থেকে তার মালিকরে দেখে ফেলছে, দৌড়ে গিয়ে কুকুর মালিকের কাছে দাঁড়ায়, কুকুর বারবার 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 এই মাথাটা মালিকের পায়ের কাছে লাগায় আর লেজটা লড়ায়, সবাইকে বলে দিতে চায়, বন্ধু আমি আমার মালিককে হারায় ফেলেছি। তোমরা যতই খানা পিনা, যতই সুস্বাদু খাবার আদরাস্তি করো না কেন, আমি তো আমার মালিককে খুঁজতেছি, আমার মালিককে পেয়ে গিয়েছি। এ বন্ধু, 30 বছরের ওয়াজের দরকার নাই, সবাই 30 বছর বাঁচে না রে। আমাদের মিরপুরের আমার ভাই চিনতে ভালো, প্রিন্স বেকারি, মালিকের নাম শাহাদাত। আতাতাই গুলি করলো জুম্মার নামাজের সময়। কুকুরটা ওই ঘন্টাটারে ধরার জন্য একটা দৌড় দিল। কি করলি রে, কি করলি? আমার প্রাণের মালিক রে আঘাত করলি। কুকুরটা যেই জায়গায় বসেছে বন্ধু, ওই জায়গা থেকে আর নড়ে নাই। সংক্ষিপ্ত বললাম, 2 দিন পরে কুকুর দিয়া কুকুরটাকে এক জায়গায় মানুষ দেখতে দেখতে মানুষ করে নিয়ে পেরেশান, চোখ তো খোলা, চোখের পাশ দিয়ে পানি গড়ায় পড়েছে। কিছু দিয়া নাড়া দিয়া দেখে কুকুরটা নাই গো। কোরআনে কারীমের আয়াত আমি পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মালিকের বিদায়ের সাথে কুকুরটাও বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কুকুরের ভিতরে 10টা গুণ আছে। 1 নম্বর, সে প্রভুভক্ত। কুকুরের 1 নম্বর গুণ কি? প্রভুভক্ত। আপনি আজকে একটা রুটি দিয়ে দেখেন, অপরিচিত কুকুর যদি আপনাকে সে চিনে ফেলে, যেখানে দেখবে সেখানে আপনার কাছে চলে আসবে। আপনি বাড়িতে যে কুকুরটা পালেন, কারো যদি পালা কুকুর থাকে, তার গুণগুলো খেয়াল করবেন। নম্বর 2, কুকুর সে দিনে ঘুমায়, রাতে পাহারাদারি করে, রাতে ঘুমায় না। আর আমরা সারা রাত ঘুমাই। সুবহে সাদিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকাডাকি করে, আমাদের ঘুম ভাঙে না। আর শীতের দিন তো খাতা টান দিলে অবস্থা খারাপ। 3 নম্বর গুণ বন্ধু, আমি বলবো না কুকুর হালাল খায়, হারাম বেঁচে খায়, না না। আপনি একটা রুটির টুকরা দিয়ে দেখেন, নাক দিয়া ঘ্রাণ নেয়, এটা কি বিষ মিশ্রিত নাকি নিরাপদ খাবার, নাকি বিষ মিশ্রিত বিপদযুক্ত? মনিটরিং করে তারপরে কুকুরে খায়। 4 নম্বরে বন্ধু, কুকুর শত্রু চিনে, বন্ধু চিনে গো। আমি শত্রু আর বন্ধু মানুষ হইয়া চিনলাম না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال تعالى كل نفس ذائقة الموت
وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس دان نفسه لما بعد الموت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দিল খুলে জবানকে বলিষ্ঠভাবে অন্তরের ভিতরের মহাব্বত থেকে নবীজির শানে দরুদ ইব্রাহিম পড়ি যে নামাজের ভিতরে যেই দরুদটা পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد یا رب میری سوئی ہوئی تقدیر جگا دے آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے سننے کی جو قوت مجھے بخشی ہے خداوند तेरे मस्जिद नबवी की आज़ा ने भी सुना दे बलागल औला मोहब्बते बोली बलागल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीअ खसालिही सल्लू अलैहि वालिही अहरे अहरे मदीना बाशी धन्य धन्य তোদের জীবন তোদেরই মাঝে ঘুমিয়ে আছে দো জাহানের মহাজন বলাগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا
আলাইহি ওয়া আলিহি। পথিকে যেথায় থাক না কেন, পথিকে যেথায় থাক না কেন, বাড়ি রাখে মনে। খাঁচার বন্দি বুলবুলিদের মন যে আছে বনে রে, মন যে আছে বনে। এথায় সবাই পথিক মোরা, ওথায় মোদের বাড়ি। কেহ আগে দিচ্ছে পারি, কেহ পরে পারি রে, কেহ পরে পারি। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আসে গাছতলায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আসে গাছতলায়। শান্তি নাই রে 31st নাইটে, শান্তি নাই রে ডিজে পার্টিতে। শান্তি আসে জিকরুল্লাহ। সকলে জবান খুলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে জিকিরে আওয়াজ তুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। तेरी याद में सबको भुला दो, तेरे याद में सबको भुला दो। कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं। सब खुशियों को आग लगा दूं। खाना दिल आबाद रहे, अब तू रहे बस तादम आखिर। अब तू रहे बस तादम आखिर। विर्द जबाने आए मेरे इलाह। সকলে দিল থেকে আল্লাহকে পাওয়ার আশায় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানেই থাকি, যেভাবেই থাকি, যেখানেই থাকি, যেভাবেই থাকি, তোমাকে যেন প্রভু ডাক দিতে পারি।
আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম শফিউদ্দিন রাহিমাহুল্লাহ ওনার 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মহতী আজিমুশান বরকতি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, আমার উস্তাদ এবং আমার রুহানি মুরব্বী, আপনাদের সামনে কথা বলতেছিলেন আল্লামা মুফতি আব্দুর রউফ দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি উমরিহি। এবং আজকের এই মাহফিলের মূল পরিচালক, সার্বিক ব্যবস্থাপনায় আমার মা আর খালা একই কথা, এবং আরো এই আয়োজনে যারা মেহনত করেছেন, সময় দিয়েছেন, বুদ্ধি পরামর্শ, যে যেভাবে এই আজকের একটি দ্বীনি মাজলিস, বরকতি মাজলিস, জিকিরের মাজলিস, সন্দেহ নাই তো? কোনো সন্দেহ আছে এটা যে একটা বরকতি মাজলিস? কোনো সন্দেহ নেই। এটা যে একটা জিকিরের মাজলিস, আমরা জিকির করেছি না, জিকিরের মাজলিস। এই বরকতি জিকিরের মাজলিস আমরা যে পেয়েছি হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে, তোহফা হিসেবে, এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করব আমাদের রব, আমাদের মালিকের দরবারে দিল থেকে সকলে পড়ব আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতও পুরো বলা হবে না, একটা আয়াত পূর্ণ, বাকিটা টুকরা। আর হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, যেটা আমার নিজেরও বলার মালা, বলেন সুবহানাল্লাহ। আজকের এই যে মাহফিলটা, কিছু কথা প্রাসঙ্গিক না বললেই নয়। 1 বছর আগে আমার খুব মহাব্বত, আমাকে উনি মহাব্বত করেন, আমিও মহাব্বত করি। আর মহাব্বত 2 ধরনের দুনিয়ায় চলছে। একটা মহাব্বত শুধু দুনিয়া কেন্দ্রিক, আরেকটা মহাব্বত আল্লাহ কেন্দ্রিক, রব কেন্দ্রিক। আল্লাহ কেন্দ্রিক যে মহাব্বত, এই মহাব্বতটার অনেক দাম। যেমন নবীজি বলেন, মান আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ওয়া হাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ
ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই মহব্বতটা আল্লাহর জন্য হয়, নবীজি বলেন কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। কেউ কাউকে ঘৃণা করে, মহব্বত যেমন আছে তার বিপরীত কি? ঘৃণা করা, ভালো না বাসা, এটাও আল্লাহর জন্য। কেউ কাউকে কিছু হাদিয়া দেয়, উপঢৌকন দেয়, উপহার দেয়, কার জন্য? আল্লাহর জন্য। আবার কিছু দেয় না, দিতে চায় না, হাত বাড়িয়েছে আপনার সামনে, গানের অনুষ্ঠানে কিছু টাকা চাঁদা দেয়, আপনি বলছেন আমি দিব না। খুব বুঝবেন, দেখেন আমি যে আজকে এখানে বসেছি, আমি মনে হয় আমার জীবন্ত এই বেলাভূমিতে পড়ন্ত ব্যথার বেলার এক পথিক, মনে হয় আপনাদের সামনে যে আজকে বসেছি হয়তো আর কোনোদিন দেখা হবে না। এই জন্য কিছু কথা দিল থেকে বলতেছি। তো গানের অনুষ্ঠানে আপনার কাছে চাঁদা চাইছে, আপনি দেন না, আপনি বলছেন বাবা আমি এখানে দিতে পারবো না। কয় কারণ কি? কেন দিতে পারবে না? বলে তুমি মেরে ফেললেও, তুমি আমার উপর চাপ সৃষ্টি করলেও, তোমার ক্ষমতা প্রয়োগ করলেও আমি এখানে টাকা দিতে পারবো না। কয় কারণ কি? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার। আমি দিতে পারবো না, এই জন্য বান্দা তুমি শুনো, আমার না আখিরাত আছে, আর আমার একজন মালিক আছে, আমার মালিক আমাকে দেখতেছে, আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার মালিকের নজরের ভিতরে আছি। তুমি গানের জন্য টাকা চাইতে পারছো, তুমি মহতে মালিককে ভুলে গেছো, কিন্তু আমি তো মালিককে ভুলি নাই, আমি আল্লাহর মহব্বতে তোমাকে দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আসছি আজকে, সত্যি অনেক জায়গার মাহফিল আমি ক্যান্সেল করে দিই, আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন। বলে যে বক্তারা মাহফিলের জন্য ওয়েট করে আর আপনি ক্যান্সেল করেন। আপনাদেরকে বলার জন্য বলছি, গোটা বাংলাদেশে আমি একমাত্র আল্লাহর গোলাম, এটাও বলবো না, কিন্তু আমি আমার নিজের গোপন একটা রাজ, এই মাহফিলগুলো করি আমি জান্নাত কিনবার জন্য। বলে আমার একটা জায়গা আছে, এটা বিক্রি হবে, কেউ কিনবেন? কত দাম? 1 কোটি টাকা। 1 কোটি টাকা হলে জায়গাটা পাওয়া যাবে। একটা নারীর বিয়ে হবে, মোহরানা ধরা হয়েছে, যা আমি বাবা বলতেছে, তার বড় ভাই বলতেছে যে যেই ছেলে 1 কোটি টাকা দিবে, এই পরমা সুন্দরী আমার এই বোন, আমার এই মেয়েটাকে তার কাছে বিয়ে দিয়ে দিব। তো এটা একটা বিনিময়। আবার আমরা অতীতে ইতিহাস পড়েছি, এই বাংলার জমিনের এক বুজুর্গ শাইখুল হাদিস, বর্তমানে যার সন্তান গোটা বাংলাদেশে সব জায়গায় যাতায়াত করে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, হযরত বলতেন যে কেউ যদি কোরআনে কারীম, গোটা কোরআনে কারীম সুন্দর করে পড়তে পারে, অনেক সুন্দর তার তেলাওয়াত, সুদাইস, সুরাইম, আফাসি, দেখেন না তেলাওয়াত কত সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কারো গানের কণ্ঠ খুব সুন্দর, কারো গলার টোন সুন্দর, কারো চেহারা সুন্দর, কারো হাঁটা সুন্দর, কারো চাহনি সুন্দর। এই সব সৌন্দর্যের ভিতরে শ্রেষ্ঠ সৌন্দর্য যার জবানের কোরআনে কারীমের তেলাওয়াত সুন্দর। বলেন আল্লাহু আকবার। তো হযরত বলতেন যে যুবক কোরআনে কারীম সহি করে পড়তে পারো, আসো আমি আমার নাতি, আমার মেয়ে,
আমি তাদের কাছে বিয়ে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তাও না হয়, আল্লাহকে ভয় করো, দ্বীনের উপরে চলার চেষ্টা করো, মদিনার যদি তুমি ভিখারিও হও, তাহলে আমি তোমার কাছেও আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। साहिल से लगा दे मेरा इश्क का सफीना, आए मेरे मौला मुझे दिखा दो मक्का और मदीना। मदीना में जाना, मदीना में मरना, मदीना में जाना, मदीना में मरना, यही है मेरे दिल की तमन्ना। अल्लाहु अकबर। बोले যার স্বপ্ন মদিনা, बारी बारी কেঁদে উঠি ওই মদিনা, স্বপ্নে দেখি জারি জারি পরানো পাখি, ওই মদিনার অলি গলি। আল্লাহু আকবার। যার হৃদয় মদিনার প্রেমে মদিনার অলিতে গলিতে ছুটে, এই হৃদয় তো দামি হৃদয়, এই হৃদয় তো সাধারণ হৃদয় না, এই হৃদয় মালিক কিনতে চায়। সুবহানাল্লাহ বলে। দিল তো পৃথিবীতে অনেক, কিন্তু ওই দিল যে দিলে মদিনার প্রেম, এই দিলের সংখ্যা বড় কম। খাঁটি, খাঁটিটা বলছে। ঘি তো অনেক, দুধ তো অনেক, আমার কথা বলেন ঠিক আছে না? অনেক ঘি পাওয়া যায়, অনেক দুধ পাওয়া যায়। এখন চলতেছে মধুর সিজন, অনেক মধু, কিন্তু খাঁটি মধু বড়ই কম। আমার দাদা, আমার ভাইও, আমার মুরব্বিয়ানিকেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আজকে এই মাহফিল থেকে তো স্বপ্ন লালন করেন না যা আমার মদিনার সাথে একটা নেটওয়ার্ক তৈরি করব। বলেন না আল্লাহ কবুল করুন, আমিন। قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارزقني شهادة في سبيلك والموت في بلد رسولك। الله أكبر। জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে, উম্মত একটু দোয়া করো না, দিল থেকে দোয়া করো না রে। আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, হয় আমাকে শাহাদাত দেন, না হয় আপনার নবীজির মদিনায় আমাকে একটু মাটি ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দামি জায়গা, দামি জায়গার দামও বেশি, ঠিক কিনা? এইখানের জায়গার যে দাম, গুলশানের সেই কি দাম? না, আপনাদের গাজীপুরের মানুষকে আমি ছোট করছি না, আপনারা আমাকে ভুল বুঝছেন না। গাজীপুরের এই জায়গার যেই দাম, উত্তরা, এই যে সামনেই তো হাউস বিল্ডিং পার হলে উত্তরা, তো সেই জায়গার কি একই দাম? না। জায়গার কোয়ালিটি অনুযায়ী জায়গার দাম বেড়ে যায়, ঠিক না? বুখারী শরীফ খুললেই প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে আপনি মাহফিলে বসছেন, কি উদ্দেশ্যে বসছেন? উদ্দেশ্য যদি উঁচু হয়, আপনার এই মাহফিলে বসা অনেক উঁচু। উদ্দেশ্য যদি হয় যে আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে চান, তাইলে এই মাহফিল করা, মাহফিলে বসা খোদার কসম আপনার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তো ভালোবাসা তো সব জায়গায় হয়, লেনদেন হয় না ভালোবাসা। আমার দাদা, এই যে আজকে মাহফিলে আসছি, আপনারা মনে করেন আমি আলোচনা শুরু করি নাই, আলোচনা শুরু হয়ে গেছে।
কিন্তু আপনারা যদি একটু নীরবতা থাকেন, আমি শেষ দিকে আজকে তো আপনাদেরকে পেয়েছি, আমি নিজেও আশা নিয়ে আসছি আজকে এখান থেকে গুনাহ মাফ না করে বাসায় ফিরবো না। এজন্য আমার ভাই খুব দিল থেকে অন্তরটাকে উজাড় করে দিয়ে কিছু সময় কথা শুনি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান, আমিন। এই মাহফিল 1 বছর আগে, তার চেয়েও বেশি হতে পারে সময়টা, আমাকে হাবিবুর রহমান সিলেটে বাড়ি, আপনাদের কৃতি সন্তান, আপনাদের মহাব্বত, আমার খুব মহাব্বতের, আমার খুব স্নেহের হাবিব ভাই আমাকে 1 বছর আগে বলছে, হযরত একটা প্রোগ্রামে আপনি যাবেন। সত্যি এই মাহফিলে যে আসছি আল্লাহর মহব্বতে আসছি। ওই যে একটু আগে বললাম যে আমি অনেক প্রোগ্রাম রাখি না, বললে আমি প্রোগ্রামের হালত শুনি, কি জন্য দাওয়াত দিতেছেন, কেন মাহফিল করবেন, কোথায় মাহফিল, মাহফিল কি হবে না হবে, এগুলো খোঁজখবর নেই। কারণ দেশের সব জায়গার খোঁজখবর রাখা ভালো। অনেক জায়গায় মাহফিল তো নেই না, অনেক জায়গায় আছে মাহফিল নেই না। ওই জায়গাতে মাহফিল মানে একটা সার্কাসের মতো হয়, একদিকে মাহফিল দেয় আর একদিকে আশপাশে বিশাল দোকানের পরশা। তো দোকান পরশার এমন অবস্থা যে মানুষ কি মাহফিল শুনতে আসছে না পিকনিক করতে আসছে, মানুষ কি মাহফিল শুনতে আসছে নাকি মার্কেটিং করতে আসছে, বোঝা যায় না। অনেক জায়গায় আমি মাহফিল নেই না, বরঞ্চ আমি বড় মাহফিলগুলো থেকে ছোট মাহফিলকে কদর করি। এবং ওয়াল্লাহি বলছি, মাহফিলকে কেন্দ্র করে অনেকের একটা ফিকির থাকে, যারা আয়োজক, আবার অনেক সময় যারা আলোচক তাদের একটা ফিকির থাকে। কিন্তু খোদার কসম আমি এখানে আসছি আমার মালিককে খুঁজবার জন্য। একটা ছোট বাচ্চা মাকে হারায় ফেলছে আরবের বুকে, ইরানি মা দৌড়ে আসছে, বাচ্চাটা তো কাঁদতেছে, কোলে নিচ্ছে, বাচ্চাটা তাকে দেখে না এ তো আমার মা, আবার চিৎকার দিয়ে কাঁদা। কিছুক্ষণ পরে নাইজেরিয়ার মারা আসছে। সৌদি আরবে বাচ্চারা হারায় যায় না, বিশাল মজমার মধ্যে একটা বাচ্চা হারায় যেতেই পারে। নাইজেরিয়ার মারা সবাই ধরছে, বাচ্চাটা কোলে নিচে চুমা দিতেছে, হ্যাঁ তুমি কান্না করো না, বাচ্চাটা তাকে দেখে না এ তো আমার মা না, আবার কান্না। এরপরে মিশরি মারা আসছে। এভাবে কাশ্মীরের মহিলারা সবচেয়ে পৃথিবীর এক সৌন্দর্য, যাদের চেহারা ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি নূর দিয়েছেন সৌন্দর্যের দিক নারীদের ভিতরে, কাশ্মীরে মারা আসছে, তার হজে আসছে, বাচ্চাটা কোলে নিয়ে, হ্যাঁ আব্বু তুমি কেঁদো না, তাকিয়ে দেখে না এটা আমার মা না। পরে সব থেকে নিগ্রো মানুষগুলো মানে কালো মানুষগুলো কোথায় পাওয়া যায়? আফ্রিকার এক মা, বাচ্চাটাও কালো, যে বাচ্চাটা হারিয়ে গেছে কালো, আফ্রিকার এক মা অনেকক্ষণ পরে এসে বলে, হ্যাঁ এটা তো আমার বাচ্চা। বাচ্চাটাকে কোলে নিচ্ছে, বাচ্চার দিকে তাকাইছে, কিচ্ছু বলে নাই, বাচ্চা তাকায় দেখে, হ্যাঁ এই তো আমার মা। সুবহানাল্লাহ। এতক্ষণ বাচ্চা কি কাঁদতেছিল, লাস্টে মায়ের এই কাঁধের ভিতরে মাথাটাকে লাগায়া ঢুকে ঢুকে কাঁদতেছে, আর সেই কথা বলতেছে, হ্যাঁ আমি আমার মাকে পেয়ে গেছি, আমি তোমার মাকে পেয়ে গেছি। আমার মেরে ভাই, এখানে আপনাদের খুশি করতে আসে নাই, কসম আল্লাহ পাকের, আমি আমার মালিককে খুঁজতে আসছি। একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটে রে, গলার ভিতরেই বেল্ট লাগানো, সবাই খালি রুটি দেয়, বম দেয়। কুকুরের ভিতরে বাবা 10টা সিফত আছে। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা গুণ কুকুরের ভিতরে পাওয়া যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা অন্তরের কান খুলে দেয়, সবার কথা সব রকম হয় না রে বাবা। কেউ এসে কুকুরটারে পোষ মানাইতে চায়, বিভিন্ন সুস্বাদু খাবার মুখের কাছে দেয়, কুকুরটা একটা খাবারও গ্রহণ করে না। কি ব্যাপার? হঠাৎ করে কুকুর দূর থেকে তার মালিকরে দেখে ফেলছে,
দৌড়ে গিয়ে কুকুর মালিকের কাছে দাঁড়ায়, কুকুর বারবার 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 এই মাথাটা মালিকের পায়ের কাছে লাগায় আর লেজটা লড়ায়, সবাইকে বলে দিতে চায়, বন্ধু আমি আমার মালিককে হারায় ফেলেছি। তোমরা যতই খানা পিনা, যতই সুস্বাদু খাবার আদরাস্তি করো না কেন, আমি তো আমার মালিককে খুঁজতেছি, আমার মালিককে পেয়ে গিয়েছি। এ বন্ধু, 30 বছরের ওয়াজের দরকার নাই, সবাই 30 বছর বাঁচে না রে। আমাদের মিরপুরের আমার ভাই চিনতে ভালো, প্রিন্স বেকারি, মালিকের নাম শাহাদাত। আতাতাই গুলি করলো জুম্মার নামাজের সময়। কুকুরটা ওই হোন্ডাটারে ধরার জন্য একটা দৌড় দিল। কি করলি রে, কি করলি? আমার প্রাণের মালিক রে আঘাত করলি। কুকুরটা যেই জায়গায় বসেছে বন্ধু, ওই জায়গা থেকে আর নড়ে নাই। সংক্ষিপ্ত বললাম, 2 দিন পরে কুকুর দিয়া কুকুরটাকে এক জায়গায় মানুষ দেখতে দেখতে মানুষ করে নিয়ে পেরেশান, চোখ তো খোলা, চোখের পাশ দিয়ে পানি গড়ায় পড়েছে। কিছু দিয়া নাড়া দিয়া দেখে কুকুরটা নাই গো। কোরআনে কারীমের আয়াত আমি পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মালিকের বিদায়ের সাথে কুকুরটাও বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কুকুরের ভিতরে 10টা গুণ আছে। 1 নম্বর, সে প্রভুভক্ত। কুকুরের 1 নম্বর গুণ কি? প্রভুভক্ত। আপনি আজকে একটা রুটি দিয়ে দেখেন, অপরিচিত কুকুর যদি আপনাকে সে চিনে ফেলে, যেখানে দেখবে সেখানে আপনার কাছে চলে আসবে। আপনি বাড়িতে যে কুকুরটা পালেন, কারো যদি পালা কুকুর থাকে, তার গুণগুলো খেয়াল করবেন। নম্বর 2, কুকুর সে দিনে ঘুমায়, রাতে পাহারাদারি করে, রাতে ঘুমায় না। আর আমরা সারা রাত ঘুমাই। সুবহে সাদিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকাডাকি করে, আমাদের ঘুম ভাঙে না। আর শীতের দিন তো খাতা টান দিলে অবস্থা খারাপ। 3 নম্বর গুণ বন্ধু, আমি বলবো না কুকুর হালাল খায়, হারাম বেঁচে খায়, না না। আপনি একটা রুটির টুকরা দিয়ে দেখেন, নাক দিয়া ঘ্রাণ নেয়, এটা কি বিষ মিশ্রিত নাকি নিরাপদ খাবার, নাকি বিষ মিশ্রিত বিপদযুক্ত? মনিটরিং করে তারপরে কুকুরে খায়। 4 নম্বরে বন্ধু, কুকুর শত্রু চিনে, বন্ধু চিনে গো। আমি শত্রু আর বন্ধু মানুষ হইয়া চিনলাম না। আমাদের 2টা শত্রু বড় মারাত্মক। একটা হলো ইন্টারনাল, আর একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল যেটা, এটা হলো ভিতরে নফস, আর বাইরে যেটা, ওইটা হলো মিস্টার ইবলিস। এই পাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, চেষ্টা করতেছে এই মাহফিল থেকে কিছু লোক যদি বের করে নেওয়া যায়। চেষ্টা করতেছে কেউ যদি কথার ভিতরে লাগাই দিয়া মাহফিল শোনা থেকে যদি দূরে রাখা যায়। চেষ্টা করতেছে কিভাবে আমার আপনার আখিরাতের মঞ্জিলকে নষ্ট করে দিয়ে কবরে আপনাকে আমাকে আফসোসের জিন্দেগির টিকিট ধরায় দেওয়া যায়। জাহান্নামের টিকিট। টিকিট তো 2টা, টিকিট 2টা, একটা জান্নাতের টিকিট আর একটা জাহান্নামের টিকিট। এই মাহফিলে যে আমরা বসছি, আমাদের সৌভাগ্য, আল্লাহ রহম জারি আছে। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে ঈমান আছে না নাই আমি কেমনে বুঝবো? নবীজি বলছেন, যদি তোমার নেক কাজ করলে ভালো লাগে, নেক মানুষের সাথে চললে ভালো লাগে, নেক জায়গায় বসে থাকলে মনের মধ্যে আনন্দ লাগে, তৃপ্তি লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান আছে, তোমার ভিতরে ঈমান আছে। আর যদি তোমার নেক জিনিস দেখলে, নেক কাজ করলে, ভালো কাজ করলে তোমার ভিতরে খারাপ লাগে, ভালো মানুষ দেখলে খারাপ লাগে, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ দেখলে তোমার ভিতরে খারাপ লাগে, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমানের ঝামেলা আছে। এই জন্য আমার ভাইও, এই যে আজকে আমরা আছি, তো বেঁচে আছি, যারা কবরে আছে তাদের অবস্থাটা একটু চিন্তা করে দেখবে।
কি অবস্থা তার? অসহায় এক কামরার ভিতর ঢুকে গেছে। এমন কামরা, কি অবস্থায় আছে, কেমন আছে, কোন হালতে আছে কেউ বলতে পারে না।